রতন টাটা যে অভিনেত্রী প্রেমে পাগল হয়ে গেছিলেন, কিন্তু সেই প্রেম অপূর্ণ থেকে যায়। বলা হয়, জীবনে বাঁচতে গেলে কাউকে একজন প্রয়োজন, যার থেকে ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা পাওয়া যায়। এই এপিসোডে ভারতের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী প্রেমের কথা বলা হয়েছে, যার নাম রতন টাটা। আজ রতন টাটার নতুন করে কোনো পরিচয়ের দরকার নেই। টাটা গ্রুপের এই প্রাক্তন চেয়ারম্যান গোটা বিশ্বেই সমাদৃত। এমনকি তিনি ব্যবসায়ের দিক দিয়ে প্রতিটি ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন। স্যার রতন টাটা ব্যবসায়িক জগতে প্রতিটি মাইলফলক অর্জন করেছেন, যেগুলি অন্যান্য ব্যবসায়ীদের স্বপ্ন। 1991 সালে টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ গ্রহণ করার পর কোম্পানির রাজস্ব 40 গুণ বৃদ্ধি পায় এবং মুনাফা 50 গুণে পৌঁছেছিল। রতন টাটা প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ট্যাক্স দেন এবং প্রচুর পরিমাণে অর্থ দানও করে থাকেন। রতন টাটার শিক্ষা এবং কর্মজীবনের শুরু থেকে টাটা গ্রুপের চেয়ারম্যান হওয়ার গল্পটি খুবই অনুপ্রেরণাদায়ক। তবে তার জীবনের সবচেয়ে বড় বিষয়টি হলো তার বিয়ে নিয়ে। আজও অনেকের মনে একই প্রশ্ন আসে যে এত সফল হওয়ার পরেও তিনি বিয়ে করলেন না কেন? তিনি কি কারো প্রেমে পড়েননি? এটা সত্যি যে রতন টাটা কাউকে বিয়ে করেননি, কিন্তু তার জীবনে 1-2 বার নয়, 4 বার প্রেম এসেছিল, কিন্তু একবারও বিয়ের পিঁড়িতে পৌঁছাতে পারেনি। রতন টাটা যখন পড়াশোনা করে ভারতে ফিরে এসেছিলেন, তখন এক চলচ্চিত্র অভিনেত্রী প্রেমে পড়েন, যার নাম সিমি গ্রেওয়াল। দীর্ঘদিন তারা দুজনেই একে অপরকে ডেট করেছেন এবং এই বিষয়টি অভিনেত্রী নিজে জানিয়েছেন। সিমি গ্রেওয়াল জানিয়েছেন যে তার সাথে রতন টাটা দীর্ঘদিন সম্পর্ক ছিল। এমনকি রতন টাটার অনেক প্রশংসা করেছেন। তিনি বলেছিলেন যে সে একজন নিখুঁত ব্যক্তি এবং তার অনুভূতি আশ্চর্যজনক। সিমি বলেছিলেন যে টাকা তার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ নয়। বিয়ের বিষয়ে গ্রেওয়াল জানান, কোনো কারণে তারা আর সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারেননি, তাই আর বিয়েটাও হয়ে ওঠেনি।